দীর্ঘ ২ দশকেরও বেশি সময় পর আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কাল অংশ নেবেন পোলো গ্রাউন্ডের জনসভায়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনাজ বাবলু। বাবলু, নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতির খবর আমরা জানছিলাম, সেই সাথে নিরাপত্তার বিষয়টা কেমন সেটা জানাবেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সুস্মিতা, নিরাপত্তার বিষয়টা ব্যাপক। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক দফায় যে নির্বাচনী জনসভার যে মাঠ, চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠ, সেটি পর্যবেক্ষণ করে গেছেন। এখানে দায়িত্বরত যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই চেয়ারপারসনের বিএনপি চেয়ারম্যানের যে সিএসএফ টিম অর্থাৎ নিরাপত্তার যে টিম রয়েছে তারা সদস্যরা ২ ঘণ্টা ব্যাপী এখানে মিটিং করে গেছেন। স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে মিটিং করেছেন এবং মঞ্চ প্রায় প্রস্তুত শেষ, এখন চেয়ারও বসানো হয়েছে। আপনি জানেন তারেক রহমান আজকে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর চট্টগ্রামের এয়ারপোর্টে নামার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি রেডিসন হোটেল, যেটি রয়েছে চট্টগ্রামের শহরের মধ্যেই, রেডিসন হোটেলে উঠবেন, রাতে সেখানে রাত্রি যাপন করবেন। ইতিমধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনিও এখানে পর্যবেক্ষণ করে গেছেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে যুবদল সেন্ট্রাল প্রেসিডেন্ট জনাব মোনায়েম মুন্না, তিনি তার সফর সঙ্গী হয়েছেন, তারা একদিন আগে চলে এসেছেন এবং লাল সবুজের যে 2টি বাসে করে তার যে প্রচারণায় অংশ নেন তারেক রহমান, সেই 2টি বাসের একটিতে করে তারা এসেছেন এবং আরেকটি বাস ইতিমধ্যে এয়ারপোর্টে চলে গেছে বলে আমরা জানতে পেরেছি, বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তো আছেই। দীর্ঘ সময় পর, বলা যায় প্রায় 2 দশকেরও বেশি সময় পর তারেক রহমান যেই চট্টগ্রামে আসছেন এবং পলো গ্রাউন্ড মাঠে 2012 সালেও বেগম খালেদা জিয়া এই মাঠেই বক্তব্য দিয়েছিলেন। প্রায় 14 বছর পর দলের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়ে তারেক রহমানও এই জনসভায় অংশ নেবেন, পলো গ্রাউন্ড মাঠে বক্তব্য রাখবেন। আসলে নেতাকর্মীরা বলছেন তাদের দীর্ঘদিন ধরে নেতাকে দেখার যে, কাছ থেকে দেখার যে আগ্রহ, সেটি পূরণ হবে। পাশাপাশি আগামী সাংগঠনিক কার্যক্রম এবং ভোটের মাঠে তারা কীভাবে প্রচারণা চালাবেন সেই নির্দেশনাও এই বক্তব্যের মধ্য থেকে তারা পাবেন। সুস্মিতা। বাবলু, আপনাকে ধন্যবাদ।